বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় ছাত্রীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, নিরাপদে আছো। আবার অনলাইন ক্লাসে হাজির হলাম। তোমাদের সবাইকে অনলাইন ক্লাসে শুভেচ্ছা। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো বাক্য রূপান্তর। তো চলো মেয়েরা, শুরু করা যাক। প্রথমেই জানতে হবে বাক্য রূপান্তর কি বা কাকে বলে। বাক্য রূপান্তর হলো অর্থের কোনো পরিবর্তন না ঘটিয়ে এক প্রকার বাক্যকে অন্য প্রকার বাক্যে রূপান্তরিত করাকে বাক্য রূপান্তর বলে। বাক্য রূপান্তরের ক্ষেত্রে মূল কথাই হলো কোনরূপ অর্থের পরিবর্তন না ঘটিয়ে এক বাক্যকে অন্য বাক্যে রূপান্তর করতে হবে। তো এই রূপান্তর বিভিন্ন তিনভাবে ঘটতে পারে, যেমন গঠনগত রূপান্তর, ভাবগত রূপান্তর, উক্তির পরিবর্তনগত রূপান্তর। এখানে আমরা গঠনগত রূপান্তরে দেখব কি কি আছে। সরল বাক্য থেকে জটিল বাক্য, জটিল থেকে সরল, সরল থেকে যৌগিক, যৌগিক থেকে সরল, জটিল থেকে যৌগিক, যৌগিক থেকে জটিল। এই গেল আমাদের গঠনগত রূপান্তর। তারপরে দেখব ভাবগত রূপান্তরে আছে অস্তিবাচক থেকে নেতিবাচক, নেতিবাচক থেকে অস্তিবাচক, নির্দেশাত্মক থেকে প্রশ্নবোধক, প্রশ্নবোধক থেকে নির্দেশাত্মক, নির্দেশাত্মক থেকে অনুজ্ঞাসূচক, অনুজ্ঞাসূচক থেকে নির্দেশাত্মক, নির্দেশাত্মক থেকে প্রার্থনাসূচক, প্রার্থনাসূচক থেকে নির্দেশাত্মক, নির্দেশাত্মক থেকে বিস্ময়সূচক, বিস্ময়সূচক থেকে নির্দেশাত্মক। এবং উক্তির পরিবর্তনগত রূপান্তরে আছে প্রত্যক্ষ উক্তি থেকে পরোক্ষ উক্তি, পরোক্ষ থেকে প্রত্যক্ষ উক্তি। এই হলো আমাদের কি কি উপায়ে বাক্য রূপান্তর হতে পারে সেটা আলোচনা করে নিলাম। তো চলো মেয়েরা, আমরা শুরু করি। কি কি উপায়ে আমরা বাক্য রূপান্তর করতে পারি সেগুলো নিয়ে একটু আলোচনা করি। কিছু নিয়ম আমি এখানে তোমাদের সুবিধার্থে আগেই লিখে রেখেছি। তো প্রথমেই আমরা শুরু করব সরল বাক্যকে কি করে জটিল বাক্যে রূপান্তর করতে হয়। সেজন্য কিছু নিয়ম তোমাদের মেনে চলতে হবে। সেই নিয়মগুলো তোমাদের সুবিধার জন্য আমি একটু লিখে রেখেছি। তো চলো আমরা দেখে নেই কি কি নিয়ম মেনে সরল বাক্যকে জটিল বাক্যে রূপান্তরিত করতে হয়। প্রথমে আমরা দেখব সরল বাক্যের কর্তা ও সমাপিকা ক্রিয়ার রূপের পরিবর্তন না ঘটিয়ে সাধারণত জটিল বাক্যের খণ্ড বাক্য গঠন করতে হয়। সরল বাক্যের বাকি অংশকে অপ্রধান খণ্ড বাক্যে পরিণত করতে হয়। অপ্রধান খণ্ড বাক্যকে সাপেক্ষ সর্বনাম, সাপেক্ষ সর্বনাম হলো যা তা, যে সে, যিনি তিনি, যাহা তাহা, যাহার তাহার ইত্যাদি, কিংবা নিত্য সম্বন্ধী যোজক যখন তখন, যদি তবে, যদিও তবু, যেমন তেমন, যেহেতু সেহেতু, যেই না অমনি ইত্যাদি দিয়ে যুক্ত করতে হয়। তোমাদের বোঝানোর জন্য কিছু উদাহরণ দেয়া হলো। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি সরল বাক্যে আছে পরিশ্রমী লোকই সাফল্য লাভ করে। তাহলে আমরা এই সরল বাক্যটিকে যখন জটিল বাক্যে রূপান্তর করব তখন আমাদেরকে এই নিয়মগুলো মেনে চলতে হবে। তাহলে আমরা প্রথমেই কি দেখেছি, কোনো রকমের প্রথম শর্তটাই হলো কোনরূপ অর্থের পরিবর্তন করা যাবে না। তাহলে আমরা দেখছি যে লোক পরিশ্রমী সে সাফল্য লাভ করে। আমরা আগেই বলেছি যে এখানে
সর্বনাম, সাপেক্ষ সর্বনাম বা নিত্য সম্বন্ধী যোজক যেটাই প্রয়োজন হয় সেটা দিয়ে আমরা যুক্ত করব। তাহলে আমরা এখানে যুক্ত করলাম সাপেক্ষ সর্বনাম, যেমন যে, সে, এখানে আমরা নিয়ে আসলাম যে লোক পরিশ্রমী সে সাফল্য লাভ করে। গেল। তারপরে চলে আসবো আরেকটি উদাহরণে, তিনি দরিদ্র হলেও অসাধু নন। এখানে আমরা বলতে পারি যদিও তিনি দরিদ্র তবু তিনি অসাধু নন। এখানে আমরা ব্যবহার করেছি নিত্য সম্বন্ধী যোজক, যেমন যদি, যদিও, তবু। তেমনি আরেকটি হলো ধার্মিকেরা সুখী, যারা ধার্মিক তারা সুখী। এই হলো আমাদের সরল বাক্য থেকে জটিল বাক্যে রূপান্তর করবার নিয়মাবলী। এবার আমরা চলে যাব জটিল বাক্যকে সরল বাক্যে রূপান্তর করতে হলে যে নিয়মগুলো মেনে চলতে হবে সেগুলো আমরা একটু পড়ে নিব। বাক্য পরিবর্তিত হলেও মৌলিক অর্থ অপরিবর্তিত থাকবে। প্রধান খণ্ডবাক্যকে পরিবর্তন না করে অপ্রধান খণ্ডবাক্যের সমাপিকা ক্রিয়াকে অসমাপিকা ক্রিয়ায় রূপান্তর করা। প্রত্যয় যোগ করে কিংবা সমাসবদ্ধ করে পুরো বাক্যটিকে একটি কর্তা ও একটি সমাপিকা ক্রিয়ায় পরিণত করতে হয়। তেমনি জটিল বাক্যের সাপেক্ষ সর্বনাম ও নিত্য সম্বন্ধী অব্যয় বর্জন করতে হয়। তো চলো মেয়েরা দেখি, উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করেছি। উদাহরণে কি আছে, যেমন এখানে জটিল বাক্যে আছে যিনি বিদ্যান তিনি সর্বত্র আদরণীয়। এখানে আমরা দেখব যিনি বিদ্যান তিনি সর্বত্র আদরণীয়। এখানে আমরা কি কি দিয়েছি, যে জটিল বাক্যে যদি সাপেক্ষ সর্বনাম বা নিত্য সম্বন্ধী যোজক থাকে সেগুলোকে বর্জন করতে হবে বা সেটাকে তুলে দিতে হবে। তাহলে আমরা কি দেখতে পেলাম, এখানে আমরা দেখতে পাচ্ছি যে যিনি বিদ্যান তিনি সর্বত্র আদরণীয়। এখানে আমরা যিনি, তিনি, এগুলো আমরা দেখতে পাচ্ছি যে এগুলো হচ্ছে আমাদের সাপেক্ষ সর্বনাম। তো এগুলোকে আমরা প্রথমেই তুলে দিব। এখন আমরা দেখতে পাচ্ছি যে বিদ্যান সর্বত্র আদরণীয়, এই গেল আমাদের এটা, এর দুটোকে আমরা তুলে দিয়ে বিদ্যান সর্বত্র আদরণীয়। যারা পরিশ্রম করে তারাই জীবনে সাফল্য লাভ করে। আমরা এখানে কি দেখছি, তাহলে যারা পরিশ্রম করে, আমরা এখানে একটি কথা দেখো লিখছি সমাসবদ্ধ করে, পুরো বাক্যটিকে একটি কর্তা। সমাসবদ্ধ, তোমরা সমাস নিশ্চয়ই ক্লাসটা করেছো, সেখানে তোমরা জানো সমাসবদ্ধ কাকে বলা হয়, সমাসবদ্ধ পদ। তো আমরা যারা পরিশ্রম করে পুরোটাকে যদি আমরা এক কথায় বলবি তাহলে বলতে হবে পরিশ্রমী ব্যক্তিরাই জীবনে সাফল্য লাভ করে। তার মানে আমরা দেখতে পাচ্ছি এই সাপেক্ষ সর্বনাম হোক বা নিত্য সম্বন্ধী যোজক বা অব্যয় হোক সেগুলো তুলে দিতে হবে আমাদেরকে। তার মানে আমরা এখানে তুলে দিয়েছি যারা, তারা। তার মানে এখানে সাপেক্ষ সর্বনাম ছিল, দুটোকে তুলে দিয়েছি। তুলে দিয়ে আমরা এটাকে সমাসবদ্ধ করেছি এবং পুরো বাক্যটিকে একটি কর্তা এবং সমাপিকা ক্রিয়ার একটা রূপ দিয়েছি। আবার আমরা দেখতে পাবো যারা দেশপ্রেমিক তারা দেশকে ভালোবাসে। তাহলে যারা দেশপ্রেমিক, দেশপ্রেমিকেরা, সমাসবদ্ধ করে আমরা পেলাম দেশপ্রেমিকেরা। তাহলে আমরা যারা এবং তারা, এটাকে এই দুটো সাপেক্ষ সর্বনামকে আমরা তুলে দিলাম এবং আমরা তুলে এটাকে সমাসবদ্ধ করে ফেললাম। তাহলে যারা দেশপ্রেমিক মানে দেশপ্রেমিকেরা, সমাসবদ্ধ করলাম দেশকে ভালোবাসে। এভাবে করে আমরা আমাদের সরল, এখানে ওই একই কথা, বাক্যের অর্থ অপরিবর্তিত থাকবে। সরল বাক্যের অসমাপিকা ক্রিয়াকে সমাপিকা করে স্বাধীন খণ্ডবাক্য গঠন করতে হয়। সরল বাক্যের সমাপিকা ক্রিয়ার সাহায্যে আলাদা স্বাধীন বাক্য গঠন করতে হয়। খণ্ডবাক্যগুলোকে সংযোজক অব্যয় ও এবং আর কিংবা বিয়োজক অব্যয় অথবা কিংবা দিয়ে যুক্ত করতে হয়।
তোমরা সবাই কিন্তু জানো, আমি ওই বাক্যতত্ত্বের ক্লাসেই তোমাদেরকে যৌগিক বাক্য কাকে বলে সেটা বলে দিয়েছি। একটু মনে করিয়ে দেবার জন্য আমি আবার একটু বলছি, যৌগিক বাক্য কাকে বলে? দুই বা ততোধিক সরল বা জটিল বাক্যের মিলনে যে পূর্ণ বাক্য গঠিত হয় তাকে যৌগিক বাক্য বলে। এবং আরেকটি মূল কথা হলো, যৌগিক বাক্য গঠনের ক্ষেত্রে ও এবং আর, কিংবা অথবা কিন্তু, নতুবা, অথচ ইত্যাদি অব্যয় পদ ব্যবহৃত হয়। এই গেল যৌগিক। তাহলে সেই রূপটা আমাকে দিতে হবে। সরল বাক্যকে যখনই আমরা যৌগিক বাক্যে রূপান্তর করব, তখন সেই যৌগিক বাক্যের রূপটা দিতে হবে কোনরূপ অর্থের পরিবর্তন না ঘটিয়ে। তাহলে কি কি নিয়ম আছে একটু দেখে নেই। বাক্যের অর্থ অপরিবর্তিত থাকবে। আচ্ছা, এগুলো তো বলেছি। তো আমরা দেখো, এখানে আমরা যদি একটু উদাহরণগুলোর দিকে তাকাই, তাহলে আমরা দেখব সরল বাক্য হচ্ছে তার বয়স হলেও বুদ্ধি হয়নি। এটাকে আমরা যখনই যৌগিক বাক্যে রূপান্তর করব, তখন আমরা কি করব? এখানে একটি সংযোজক অব্যয় দিয়ে দুটো বাক্যকে সংযোগ সাধন করব। তাহলে আমরা দেখব কি বলতে হবে এখানে, তার বয়স হয়েছে কিন্তু, কিন্তু এই যে অব্যয়টা যুক্ত করলাম, কিন্তু বুদ্ধি হয়নি। ঠিক তেমনি তিনি ধনী হয়েও সুখী ছিলেন না। এখন আমরা এটাকে যৌগিকে যখন রূপান্তর করব, তিনি ধনী ছিলেন কিন্তু সুখী ছিলেন না। বিদ্বান হলেও তার অহংকার নেই। যৌগিকে আমরা দেখব তিনি বিদ্বান কিন্তু তার অহংকার নেই। আমরা এভাবে সরল বাক্যকে যৌগিক বাক্যে রূপান্তর করতে পারব। এবার আমরা দেখব যৌগিক বাক্যকে সরল বাক্যে রূপান্তর করবার কিছু নিয়ম। বাক্য পরিবর্তিত হলেও বাক্যের মূল অর্থের পরিবর্তন হয় না। যৌগিক বাক্যের যে কোনো একটি স্বাধীন খণ্ডবাক্যকে অপরিবর্তিত আকারে নিয়ে সরল বাক্যের উদ্দেশ্য ও বিধেয় ক্রিয়া বিশিষ্ট মূল কাঠামো হিসেবে গ্রহণ করতে হয়। অন্য স্বাধীন খণ্ডবাক্য বা বাক্যগুলোকে অসমাপিকা ক্রিয়ার সাহায্যে সরল বাক্যের অংশে পরিণত করতে হয়। যৌগিক বাক্যের স্বাধীন খণ্ডবাক্যগুলোর সংযোগকারী অব্যয় বাদ দিতে হয়। যেমন আমরা এখানে দেখো, ছেলেটি গরিব কিন্তু মেধাবী। এখানে আমরা এই যে সংযোজককারী যে অব্যয়, এটাকে আমরা তুলে দিব। এবং এখানে আমরা দেখছি যে বলা হচ্ছে যৌগিক বাক্যের যে কোনো একটি স্বাধীন খণ্ডবাক্যকে অপরিবর্তিত আকারে নিয়ে সরল বাক্যের উদ্দেশ্য ও বিধেয় ক্রিয়া বিশিষ্ট মূল কাঠামো হিসেবে গ্রহণ করতে হয়। তাহলে দেখো, আমরা এটাকে স্বাধীন অপরিবর্তিত, কোনো রকম পরিবর্তন করব না। তাহলে ছেলেটি গরিব হলেও মেধাবী, তার মানে এখানে ছেলেটি গরিব, আমরা কোনো পরিবর্তন করলাম না, শুধুমাত্র আমরা এই সংযোজককারী অব্যয়টি তুলে দিলাম বা বর্জন করলাম। ছেলেটি গরিব হলেও মেধাবী। ঠিক তেমনি যৌগিক বাক্যে এত সাধনা করলাম কিন্তু তোমার মন পেলাম না। সরল বাক্য যখন আমরা করব, তখন এত সাধনা করেও তোমার মন পেলাম না। যৌগিক বাক্যে তুমি আসবে এবং আমি যাব। সরল বাক্য যখন আমরা রূপান্তর করব, সরল বাক্যে যখন আমরা রূপান্তর করব, তখন বলতে হবে তুমি এলে আমি যাব। তার মানে এখানে আমরা এই সংযোজককারী অব্যয় বর্জন করেছি। কোনরূপ অর্থের পরিবর্তন এখানে ঘটেনি কিন্তু। আচ্ছা, জটিল থেকে যৌগিক বাক্যে রূপান্তর করতে হলে যেসব নিয়মগুলো আছে, সেটা হলো আশ্রিত খণ্ডবাক্যকে নিরপেক্ষ খণ্ডবাক্যে পরিণত করতে হয় এবং সাপেক্ষ সর্বনাম বর্জন করে সংযোজক অব্যয় দ্বারা দুটি স্বাধীন খণ্ডবাক্যের সংযোগ সাধন করতে হয়। এখানে আমরা দেখি যে
উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করেছি তোমাদের। জটিল বাক্যে যদিও লোকটি ধনী তথাপি সে কৃপণ। এখানে কিন্তু আমরা এই যদিও, তথাপি, নিত্য সম্বন্ধী অব্যয় এগুলোকে আমাদের বর্জন করতে হবে। তাহলে এগুলোকে আমরা তুলে দিব। এবং যৌগিকের হচ্ছে কি, দুটো স্বাধীন খণ্ডবাক্যের মধ্যে আমরা একটি সংযোজককারী যে অব্যয় সেটা দিয়ে যুক্ত করব দুটো বাক্যকে। তাহলে আমরা যদি এটা তুলে দিই যদিও তথাপি, তাহলে হবে লোকটি ধনী কিন্তু কৃপণ। যদিও সে দরিদ্র তথাপি সে চরিত্রবান। তখন আমরা যদিও তথাপি বর্জন করব বা তুলে দিব, এবং সেখানে আমরা সে দরিদ্র কিন্তু চরিত্রবান, এই কিন্তুটা হচ্ছে সংযোজককারী অব্যয়। এই অব্যয়টি দিয়ে দুটো বাক্যের সংযোগ সাধন করা হয়েছে, এবং যৌগিক বাক্যের এটাই নিয়ম। যৌগিক বাক্যকে এই অব্যয় দিয়ে যুক্ত করতে হয়। জটিল বাক্যে আমরা দেখব, জটিল বাক্যে কি আছে, যদিও সে জ্ঞানী তবু সে বুদ্ধিমান নয়। তাহলে আমরা এখানেও যদি তবু এগুলো তুলে দিব, সে জ্ঞানী কিন্তু বুদ্ধিমান নয়। এই গেল আমাদের জটিল থেকে যৌগিক বাক্যে রূপান্তর করবার কিছু নিয়ম। এবার আমরা দেখব যৌগিক বাক্য থেকে জটিল বাক্যে রূপান্তর করতে হলে কিছু নিয়ম আমাদের মেনে চলতে হবে। তাহলে এখানে আমরা দেখছি যৌগিক বাক্যে ব্যবহৃত যোজক বাদ দিতে হবে। আমরা জানি যে যৌগিক বাক্যে একটি যোজক থাকে, দুটো বাক্যকে সংযোগ সাধন করে, সেটাকে বাদ দিতে হবে। নিরপেক্ষ খণ্ডবাক্যগুলোর মধ্যে একটিকে প্রধান রেখে অন্যান্য নিরপেক্ষ খণ্ডবাক্যকে অপ্রধান খণ্ডবাক্যে পরিণত করতে হয়, এবং সাপেক্ষ সর্বনাম ও নিত্য সম্বন্ধী অব্যয় ব্যবহার করে বাক্যের অর্থ ও সমতা অক্ষুণ্ণ রাখতে হবে। তো চলো মেয়েরা দেখি, আমরা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করেছি। এখানে আমরা যৌগিক বাক্যকে এখন জটিল বাক্যে কিন্তু রূপান্তর করব। তাহলে যৌগিক বাক্যে আমরা দেখব, সে মরবে কিন্তু এ কথা বলবে না। যখনই আমি এটাকে জটিল বাক্যে রূপ দেব, তখন আমার সেখানে অবশ্যই একটি নিত্য সম্বন্ধী অব্যয় বা সাপেক্ষ সর্বনাম যুক্ত করতে হবে। তাহলে যদি বলি যদিও সে মরবে, কিন্তু তুলে দিব আমরা, কারণ যৌগিক বাক্যের সংযোজককারী অব্যয় বর্জন করতে হবে। তাহলে তুলে দিয়ে আমরা যদিও সে মরবে তবু এ কথা বলবে না, আমরা এখানে নিত্য সম্বন্ধী অব্যয় দিয়ে যুক্ত করলাম। পরবর্তীতে যদি দেখি আরেকটি উদাহরণ, তিনি দরিদ্র কিন্তু চরিত্রহীন নন। তাহলে আমরা আবার সেই একইভাবে যদিও তিনি দরিদ্র তবু চরিত্রহীন নন। আবার যদি বলি তিনি বিদ্বান বটে কিন্তু বড়ই দুর্বিনীত, জটিল হবে যদিও তিনি বিদ্বান তবু বড় দুর্বিনীত। এই হলো আমাদের যৌগিক বাক্য থেকে জটিল বাক্যে রূপান্তরের কিছু নিয়ম। এবার আমরা আসব অস্তিবাচক থেকে নেতিবাচক। এখানে আমরা শেষ করলাম, এখানে আমরা গঠনগত রূপান্তর শেষ করলাম। এবার আমরা চলে আসব ভাবগত রূপান্তরে। ভাবগত রূপান্তরে আমরা দেখছি অস্তিবাচক থেকে নেতিবাচক বাক্যে কি করে অস্তিবাচক থেকে নেতিবাচক বাক্যে রূপান্তর করতে হয়। তাহলে আমরা প্রথমেই দেখে নেই, অস্তিবাচক হচ্ছে, এক কথায় যদি বলতে চাই তাহলে বলতে হয় অস্তিবাচক হচ্ছে হ্যাঁ সূচক বাক্য। যেটা আমি আগেই কিন্তু ক্লাসে, বাক্যতত্ত্বের ক্লাসে আমি অস্তিবাচক কাকে বলে, নেতিবাচক বাক্য কাকে বলে, এগুলো নিয়ে আলোচনা করেছি। আশা করি তোমরা সেখান থেকে শিখে নিয়েছো। তো আমরা এখানে দেখছি অস্তিবাচক বাক্য থেকে নেতিবাচক বাক্যে কি করে রূপান্তর করতে হয় তার কিছু নিয়ম।
তো অস্তিবাচক থেকে নেতিবাচক অস্তিবাচক বাক্য থেকে নেতিবাচক বাক্যে রূপান্তর করতে হলে যে নিয়মগুলো মেনে চলতে হয় সেটা হলো, হ্যাঁ সূচক বাক্যকে না করতে হলে মূল অর্থ পরিবর্তন না করে বাক্য পরিবর্তন করতে হয়। এটাই সব ক্ষেত্রেই কিন্তু এটাই মূল কথা। বাক্য পরিবর্তনের মূল কথাই হলো অর্থের পরিবর্তন না ঘটিয়ে এক বাক্য থেকে অন্য বাক্যে রূপান্তর করতে হবে। অতএব এখানে কিন্তু সেটাই বলা আছে যে হ্যাঁ সূচক বাক্যকে যদি আমরা না সূচকও করি তাহলেও সেখানেও কিন্তু আমাদের মূল অর্থের কোনো পরিবর্তন ঘটানো যাবে না। তো তারপরে বাক্যে যখন আমরা দেখব না, নয়, নহে, নি, নেই, নাহি, নাই ইত্যাদি নয়ার্থক অব্যয়যোগে অস্তিবাচক বাক্যের সমাপিকা ক্রিয়াকে নেতিবাচক বাক্যে রূপান্তর করা হয়। পরে আমরা যাচ্ছি প্রয়োজন মতো বাক্যের অন্য শব্দকে না সূচক প্রয়োগ করতে হয়। আমরা যদি একটু উদাহরণ দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, উদাহরণগুলোর দিকে যদি তাকাই তাহলে আমরা এখানে অস্তিবাচক বাক্যটি হচ্ছে লোকটি সত্যবাদী, এটাকে আমরা নেতিবাচক করব কিন্তু কোনরূপ অর্থের পরিবর্তন না করে। তাহলে আমরা কি করতে পারি, আমরা নেতিবাচকে যখন আসবো আমার কি কি করতে হবে, নয়, নহে, নি, নেই, নাই ইত্যাদি এই নয়ার্থক অব্যয়গুলো যুক্ত করতে হবে, যুক্ত করে রূপান্তর করতে হবে, নেতিবাচক বাক্যে রূপান্তর করতে হবে। তাহলে লোকটি সত্যবাদী, নেতিবাচকে যখন আসবো তখন বলতে হবে লোকটি মিথ্যাবাদী নয়, তার মানে সে সত্যবাদী, অর্থের কোনরূপ পরিবর্তন এখানে ঘটেনি। অস্তিবাচক এজন্যই তোমাকে সকলে প্রিয়ংবদা বলে, নেতিবাচকে যখন বলবো এজন্যই তোমাকে সকলে প্রিয়ংবদা না বলিয়া পারে না। অস্তিবাচক তাহাদিগকে সকল দেশের সকল ধর্মের সকল লোক সমান শ্রদ্ধা করে। এখানে নেতিবাচক যখন আমরা করব তখন তাহাদিগকে সকল দেশের সকল ধর্মের সকল লোক সমান শ্রদ্ধা না করিয়া পারে না। এখানে আমরা হ্যাঁ সূচক বাক্যকে না সূচক বাক্যে পরিবর্তন করতে যে নিয়মগুলো আছে সেটা তোমাদের একটু বোঝানোর চেষ্টা করেছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে আমরা এবার দেখব নেতিবাচক থেকে এবার অস্তিবাচক। আগে তো দেখলাম অস্তিবাচক থেকে নেতিবাচক, এখন আমরা দেখব সেই নাবোধক বাক্যকে হ্যাঁ বোধক বাক্যে কি করে রূপান্তর করতে হয়। সেই একই কথা, সব পরিবর্তনের ক্ষেত্রে ওই একই কথাই থাকবে যে বাক্য পরিবর্তিত হলেও মূল অর্থ অপরিবর্তিত রাখতে হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি না, নয়, নি, নাই, নহে ইত্যাদি নয়ার্থক পদ তুলে দিতে হয় এবং শব্দের পরিবর্তন ঘটিয়ে হ্যাঁসূচক ভাব ফুটিয়ে তুলতে হয়। প্রয়োজন মতো নেতিবাচক শব্দের বাক্যাংশকে অস্তিবাচক শব্দ দ্বারা অস্তিবাচকে রূপান্তর করতে হয়। চলো মেয়েরা একটু উদাহরণের সাহায্যে বোঝানোর চেষ্টা করি তোমাদের। নেতিবাচক বাক্যটি ছিল পৃথিবী চিরস্থায়ী নয়। যেহেতু আমরা জানি নেতিবাচক বাক্যে নয়, নাই, নি, নহে ইত্যাদি এই পদগুলো নাবোধক পদগুলো থাকে, তো আমরা যখনই অস্তিবাচকে রূপান্তর করব তখন এই নাবোধক শব্দগুলোকে তুলে দিতে হবে। তখন এই নাবোধক যে পদগুলো আছে এই যে নয় এগুলোকে তুলে দিতে হবে এবং এখানে আমরা হ্যাঁসূচক ভাব ফুটিয়ে তুলতে হবে। এখন পৃথিবী চিরস্থায়ী নয়, যখনই আমরা অস্তিবাচকে এটাকে রূপান্তর করব তখন বলতে হবে পৃথিবী অস্থায়ী, তার মানে পৃথিবী চিরস্থায়ী নয়, অস্থায়ী। এখানে কোনো নাবোধক কোনো রকমের কোনো দেয়া হয়নি, কোনো রকমের নয়ার্থক পদ এখানে দেয়া হয়নি। আমি বাংলা ছাড়া অন্য ভাষা জানি না, বাংলা ছাড়া
অন্য ভাষা আমার অজানা। এখানে দেখো বলা হচ্ছে যে শব্দের পরিবর্তন ঘটিয়ে হ্যাঁ সূচক ভাব ফুটিয়ে তুলতে হবে। হ্যাঁ সূচক ভাব। তো আমরা এখানে কিন্তু দেখছি এই যে অজানা, এখানে কিন্তু আমরা নয়, নাহি, নি এগুলো ব্যবহার করিনি। আমরা ভাষা জানি না অজানা বলে আমরা হ্যাঁ সূচক ভাব ফুটিয়ে তুলেছি। এমন লোক নেই যিনি দেশকে ভালোবাসেন না, সকল লোকই দেশকে ভালোবাসেন। এখানে আমরা এই নেতিবাচক থেকে অস্তিবাচক বাক্যে রূপান্তর করবার কিছু নিয়ম জেনে নিলাম। এবার আমরা আসব নেতিবাচক বাক্য থেকে প্রশ্নবোধবাচক বাক্যে কি করে রূপান্তর করতে হয়, বাক্য কি করে রূপান্তর করতে হয়। তাহলে আমরা চলো এর কিছু নিয়ম আমরা একটু জেনে নেই। না সূচক অব্যয় তুলে দিয়ে কি, নাকি, নয়, কি ইত্যাদি প্রশ্নবোধক শব্দ ব্যবহার করে বাক্যটিকে প্রশ্নার্থক করতে হবে এবং শেষে জিজ্ঞাসাসূচক চিহ্ন ব্যবহার করতে হবে। এবং জানি না, জানা নেই ইত্যাদি শব্দ তুলে দিয়ে হ্যাঁ সূচক শব্দ ব্যবহার করে কি জিজ্ঞাসার চিহ্ন ব্যবহার করতে হয়। তো একটু উদাহরণের দিকে তাকাই। নেতিবাচক বাক্য হচ্ছে মানুষটা সমস্ত রাত খেতে পাবে না। যখনই আমরা প্রশ্নবাচক বাক্যে রূপান্তর করব, তখন এখানে আমরা এই না সূচক অব্যয়টা আমরা তুলে দিব এবং একটা প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করব এবং এই পুরো বাক্যটিকে একটা প্রশ্নাত্মক বাক্যে রূপ দিতে হবে। তাহলে আমরা দেখো, মানুষটা সমস্ত রাত খেতে পাবে না, যখনই আমরা প্রশ্নবাচকে এই বাক্যটিকে রূপান্তর করব, তখন বলবো মানুষটা সমস্ত রাত খেতে পাবে কি। এখানে আমরা একটি প্রশ্নবোধক চিহ্ন দিয়েছি এবং এখানে আমরা আগেই বলেছি যে কি, নাকি, নয় ইত্যাদি প্রশ্নবোধক শব্দ ব্যবহার করতে হবে। তাহলে আমরা এখানে সেটা ব্যবহার করেছি এবং সব শেষে একটি এই জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দিয়েছি। নেতিবাচক, সরস্বতী বর দেবেন না। সরস্বতী বর দেবেন কি? সে আর ভিক্ষা করে না। সে কি আর ভিক্ষা করে? এখানে প্রশ্নবোধক চিহ্ন দিয়েছি এবং এখানে আমরা কি ব্যবহার করেছি। প্রত্যেক জায়গায় দেখো আমরা কি প্রশ্নবোধক চিহ্ন কি এগুলো আমরা ব্যবহার করেছি। এই গেল আমাদের নেতিবাচক থেকে প্রশ্নবাচক বাক্যে রূপান্তরের কিছু নিয়ম। এবার আমরা আসব প্রশ্নবাচক থেকে নেতিবাচক বাক্যে রূপান্তর করবার কিছু নিয়ম। চলো দেখে নেই কি আছে। প্রশ্নবাচক বাক্যের কি তুলে দিয়ে না, নি, নাই, জানি না, বুঝি না ইত্যাদি শব্দ ব্যবহার করতে হবে এবং কি যুক্ত প্রশ্নবোধক বাক্যের কি তুলে দিয়ে কি না, জানা নেই, জানি না ইত্যাদি শব্দ প্রয়োগের মাধ্যমে নেতিবাচক বাক্যে রূপান্তর করতে হবে। তাহলে আমরা উদাহরণের দিকে একটু তাকাই। প্রশ্নবাচক বাক্যটি হচ্ছে, এতে দোষ কি। আমরা আগেই বলেছি প্রশ্নবাচক বাক্যের কি তুলে দিতে হবে বা বর্জন করতে হবে। তাহলে আমরা তুলে দিয়ে আমরা কি কি ব্যবহার করতে পারি? না, নি, নাই, জানি না ইত্যাদি, বুঝি না ইত্যাদি শব্দ ব্যবহার করতে হবে। তাহলে আমরা দেখো এখানে প্রশ্নবাচক বাক্যটিতে আছে এতে দোষ কি। তাহলে আমরা কি তুলে দিয়ে প্রশ্নবাচক বাক্যের কি তুলে দিয়ে এখানে আমরা কি যুক্ত করব? এতে দোষ নেই, এখানে দোষ নেই। আবার প্রশ্নবাচকে আমরা দেখতে পাচ্ছি আমাদের মানসিক দাসত্ব মোচন হইয়াছে কি। যখনই আমরা এটাকে নেতিবাচক বাক্যে রূপান্তর করব, তখন আমরা বলবো আমাদের মানসিক দাসত্ব মোচন হয় নাই।
এখানে আমরা আগেই বলেছি নাই, নি, না, জানি না, বুঝি না ইত্যাদি শব্দ ব্যবহার করতে হবে এবং এই কি তুলে দিতে হবে এবং যে চিহ্নটি থাকবে প্রশ্নবাচকের এটিও বর্জন মানে তুলে দিতে হবে। আবার যদি আরেকটি উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি তোমাদের, টাকায় কি সবই হয়? টাকায় সব হয় না। এখানেও আমরা এই না ব্যবহার করেছি এবং এই চিহ্নটি তুলে দিয়েছি বা বর্জন করেছি। নির্দেশাত্মক বাক্য থেকে প্রশ্নাত্মক বাক্যে রূপান্তর করবার যে নিয়মগুলো, সেটা হলো বাক্যের মূল অর্থ অপরিবর্তিত রেখে প্রশ্নাত্মক বাক্যটি এমনভাবে তৈরি করতে হবে যার সবচেয়ে কাছাকাছি সম্ভাব্য উত্তর হবে নির্দেশাত্মক বাক্যটি। নির্দেশাত্মক বাক্য হ্যাঁ বাচক হলে প্রশ্নাত্মক হবে না বাচক, নির্দেশাত্মক বাক্য না বাচক হলে প্রশ্নাত্মক হবে হ্যাঁ বাচক। প্রথমটির ক্ষেত্রে সমাপিকা ক্রিয়ার সঙ্গে নয়ার্থক শব্দ যোগ করতে হয়, দ্বিতীয়টির ক্ষেত্রে নয়ার্থক শব্দ বর্জন করে আর প্রভৃতি বাক্যালঙ্কার শব্দের আগমন ঘটাতে হয়। রূপান্তরিত বাক্যে প্রয়োজন মতো কে, কি, কোথায় ইত্যাদি প্রশ্নাত্মক শব্দ এবং প্রশ্ন চিহ্ন বসাতে হয়। একটু উদাহরণগুলোর দিকে যদি একটু তাকাই তাহলে আমরা দেখতে পাবো নির্দেশাত্মক বাক্যে হচ্ছে সাহিত্য জীবনের স্বাভাবিক প্রকাশ। যখন এই বাক্যটিকে আমরা প্রশ্নাত্মক বাক্যে রূপান্তর করব তখন আমরা এখানে দিব কে, কি, কোথায়, আমরা প্রয়োজন মতো এগুলো বসাবো এবং এই প্রশ্ন চিহ্ন আমরা একটি প্রশ্ন চিহ্ন দিব, যেহেতু এটি একটি প্রশ্নাত্মক বাক্য। তাহলে বলতে হবে কি সাহিত্য কি জীবনের স্বাভাবিক প্রকাশ নয়? এখানে আমরা আগেই বলেছি যেখানে যেটা প্রয়োজন কে, কি, কোথায় ইত্যাদি এইসব প্রশ্নাত্মক শব্দ এবং বাক্যটির শেষে প্রশ্নবোধক চিহ্ন বসাতে হবে। তা আমরা এখানে কিন্তু সেটাই করেছি, সাহিত্য কি জীবনের স্বাভাবিক প্রকাশ নয়। আবার যদি বলা হয় জননী জন্মভূমি স্বর্গের চেয়েও প্রিয়, জননীর জন্মভূমি কি স্বর্গের চেয়েও প্রিয় নয়? মরতে তো একদিন হবেই, মরতে কি একদিন হবে না? এই গেল আমাদের নির্দেশাত্মক বাক্য থেকে প্রশ্নাত্মক বাক্যে রূপান্তরের কিছু নিয়ম। এবার আমরা দেখব প্রশ্নাত্মক বাক্য থেকে নির্দেশাত্মক বাক্যে রূপান্তর করতে হলে কি কি নিয়ম আমাদের মেনে চলতে হবে। সেই একই কথা, বাক্যের মৌলিক অর্থ অপরিবর্তিত থাকবে। এই রূপান্তরে প্রশ্নাত্মক শব্দ ও প্রশ্ন চিহ্ন বর্জিত হয়, মানে বাদ দিতে হবে, এবং বাক্যকে হ্যাঁ বাচক হলে না বাচক, না বাচক হলে হ্যাঁ বাচকে পরিবর্তিত করতে হয়। কে, কি, কোথায় ইত্যাদি প্রশ্নসূচক শব্দ লোপ পায়, মানে বাদ দিতে হবে। নির্দেশাত্মক বাক্যের শেষে দাঁড়ি বসে। আমরা এখন দেখব প্রশ্নাত্মক বাক্যে আমরা যদি দেখতে পাই কি আছে, উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করেছি তোমাদেরকে। দেখো, ফুল কে না ভালোবাসে, এখানে কিন্তু একটি প্রশ্নবোধক চিহ্ন আছে, ফুল কে না ভালোবাসে। এখানে যখনই আমরা এটাকে নির্দেশাত্মক বাক্যে রূপান্তর করব তখন কিন্তু আমরা আগেই বলেছি যে প্রশ্নাত্মক শব্দ এবং প্রশ্ন চিহ্ন বাদ দিতে হবে। এখানে কে আছে প্রশ্নাত্মক শব্দ, এখানে আছে প্রশ্নবোধক চিহ্ন, এগুলোকে আমরা বাদ দিব। তাহলে আমরা এবং বাক্যকে যদি আমরা হ্যাঁবাচক হয় তাহলে সেটাকে নাবাচক করব, নাবাচক হলে হ্যাঁবাচক করব। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ফুল কে না ভালোবাসে। তাহলে আমাদের এই প্রশ্নাত্মক শব্দগুলো বর্জন করব। তাহলে আমরা বলতে পারি ফুল সকলেই ভালোবাসে। ভুল কার না হয়, এখানেও আমরা দেখতে পাচ্ছি এই কার প্রশ্নবোধক চিহ্ন দেওয়া হয়েছে। তখন আমরা নির্দেশাত্মক বাক্যকে বাক্যে রূপান্তর করব, যখন বলবো ভুল সকলেরই হয়।
প্রশ্নাত্মক বাক্যে আছে তাতে আর বিচিত্র কি, তাতে আর বিচিত্র কিছু নেই। এই হলো আমাদের প্রশ্নাত্মক বাক্য থেকে নির্দেশাত্মক বাক্যে রূপান্তরের কিছু নিয়ম। নির্দেশাত্মক বাক্য থেকে অনুজ্ঞাবাচক বাক্যে রূপান্তর। দেখো, নির্দেশাত্মক বাক্যের কি কি নিয়ম আছে একটু জেনে নেই। বাক্যের কর্তা সাধারণত মধ্যম পুরুষের হবে, তবে অনেক সময় না থাকতে পারে। ক্রিয়াপদের ব্যবহার কর্তা অনুযায়ী হবে। নির্দেশাত্মক বাক্যের মূল ধাতুটিকে অনুজ্ঞাবাচক ক্রিয়ারূপে পরিণত করতে হয়। উদাহরণ দিয়েছি, যেমন নির্দেশাত্মক বাক্য হচ্ছে দেশের সেবা করা সকলের কর্তব্য। অনুজ্ঞাবাচক বাক্য কাকে বলে সেটার সংজ্ঞা আমি এই তোমাদের আগের ক্লাসে বাক্যতত্ত্ব যখন পড়িয়েছিলাম সেখানেই দেয়া আছে। আদেশ, নিষেধ, উপদেশ ইত্যাদি অনুজ্ঞাবাচক বাক্যে থাকে। তো আমরা দেখো, এটাকে যখন আমরা দেশের সেবা করা সকলের কর্তব্য, তখন এটাকে যখন আমরা অনুজ্ঞাবাচকে রূপান্তর করব তখন বলতে হবে সবাই দেশের সেবা করো। আবার অনুরূপভাবে যদি বলি উপকার করার অধিকার থাকা চাই, অনুজ্ঞাবাচকে হবে উপকার করার অধিকার রেখো। তোমার ভীত হওয়া উচিত নয়, তুমি ভীত হইও না। এভাবে আমরা নির্দেশাত্মক বাক্যকে অনুজ্ঞাবাচক বাক্যে রূপান্তর করতে পারি। এবার আমরা দেখব এই অনুজ্ঞাবাচক বাক্যকে আবার নির্দেশাত্মক বাক্যে রূপান্তর করতে হলে কি কি নিয়ম আমাদের মানতে হবে। মৌলিক অর্থ অপরিবর্তিত রেখে অনুজ্ঞাবাচক ক্রিয়াপদের অন্তর্গত মূল ধাতুর সঙ্গে অসমাপিকা ক্রিয়া বিভক্তি, যেমন ইয়া, ইতে, ইলে, লে বা কৃৎ প্রত্যয় যোগ করে ক্রিয়াবাচক বিশেষ্য বা বিশেষণ পদ গঠন করতে হয় এবং অনুজ্ঞার ভাবকে দিতে হয় নির্দেশাত্মক ভাবের পরিণতি। তাহলে আমরা একটু উদাহরণের দিকে তাকাই। অনুজ্ঞাবাচক হচ্ছে মন দিয়ে লেখাপড়া করো। নির্দেশাত্মক বাক্য যখন আমরা এই বাক্যটিকে যখন আমরা নির্দেশাত্মক বাক্যে রূপান্তরিত করব তখন আমরা দেখব মন দিয়ে লেখাপড়া করা উচিত। এখানে আমরা একটি দাড়ি দিয়েছি। দুর্জনকে দূরে রেখো, দুর্জনকে দূরে রাখা উচিত। সদা সত্য কথা বলবে, সদা সত্য কথা বলা উচিত। এভাবে করে আমরা অনুজ্ঞাবাচক বাক্যকে নির্দেশাত্মক বাক্যে রূপান্তর করতে পারি। এবার আমরা দেখব প্রশ্নাত্মক বাক্য থেকে অনুজ্ঞাবাচক বাক্যে রূপান্তরের কিছু নিয়ম। ওই একই কথা, মৌলিক অর্থ মূল অর্থের কোনো রকমের পরিবর্তন ঘটবে না। অপরিবর্তিত মূল অর্থ অপরিবর্তিত রেখে প্রধানত প্রশ্নাত্মক শব্দ বর্জন করে অনুজ্ঞা ভাবের ক্রিয়ার রূপ আনতে হয়। তাহলে আমরা দেখি প্রশ্নাত্মক বাক্য হচ্ছে তোমার নাম কি, অনুজ্ঞাবাচক বাক্যে হবে তোমার নাম বলো। প্রশ্নাত্মক হচ্ছে অসৎ সঙ্গ ত্যাগ করা উচিত নয় কি। আমরা এখানে কিন্তু আগেই বলে দিয়েছি যে প্রশ্নাত্মক যত শব্দ থাকবে সেগুলোকে বর্জন করতে হবে। এই যে কি কি এগুলোকে আমরা বাদ দিব। তাহলে আমরা এটা দেখতে পাচ্ছি যে অসৎ সঙ্গ ত্যাগ করা উচিত নয় কি। অনুজ্ঞাবাচকে যখন আমরা রূপান্তর করব তখন হবে অসৎ সঙ্গ ত্যাগ করো। এভাবে করে আমরা এই প্রশ্নাত্মক বাক্যকে অনুজ্ঞাবাচক বাক্যে রূপান্তর করতে পারি। এবার আমরা দেখব প্রার্থনা সূচক বাক্যকে নির্দেশাত্মক বাক্যে রূপান্তর করবার কিছু নিয়ম। তাহলে প্রার্থনা সূচক বাক্যকে নির্দেশাত্মক বাক্যে কি করে রূপান্তর করতে হয় আমরা একটু দেখে নেই, নিয়মগুলো পড়ি। অর্থ অপরিবর্তিত থাকবে। ইচ্ছামূলক বর্তমানকালের ক্রিয়া ভবিষ্যৎকালের নির্দেশক ক্রিয়ায় রূপান্তরিত হবে। প্রয়োজন বোধে বক্তা প্রার্থনা করি, কামনা করেন ইত্যাদি উপবাক্য যুক্ত করতে হবে।
উদাহরণগুলোর দিকে যদি একটু তাকাই, তাহলে দেখব প্রার্থনাসূচক বাক্য আছে। তোমরা সবাই কিন্তু এটার উপরেও কিন্তু আমরা বাক্যতত্ত্বের মধ্যেই ক্লাসে আছে প্রার্থনাসূচক বাক্য কাকে বলে, এগুলো তোমরা আগেই শিখে নিয়েছো। তুমি দীর্ঘজীবী হও, এটাকে যখনই আমরা নির্দেশাত্মক বাক্যে রূপান্তর করব তখন বলতে হবে তোমার দীর্ঘ জীবন কামনা করছি। এখানে আমরা বলেছি কামনা করছি, প্রার্থনা করি ইত্যাদি উপবাক্য যুক্ত করতে হবে। তাহলে এটাকে যখন আমরা নির্দেশাত্মক বাক্যে রূপান্তর করলাম তখন বলতে হবে তোমার দীর্ঘ জীবন কামনা করছি। প্রার্থনা সূচক সুখী হও, তোমার সুখ কামনা করি। এই গেল আমাদের প্রার্থনা সূচক বাক্য থেকে নির্দেশাত্মক বাক্যে রূপান্তরের কিছু নিয়ম। এবার আমরা নির্দেশাত্মক বাক্য থেকে বিস্ময় সূচক বাক্যে রূপান্তর করতে হলে যে নিয়মগুলো মেনে চলতে হয় একটু আমরা দেখে নিব। মৌলিক অর্থ অপরিবর্তিত থাকবে, বিশেষণ পদের আগে কি, কত ইত্যাদি বিশেষণীয় বিশেষণ পদ বসে। বাক্যের শেষে বিস্ময় সূচক চিহ্ন, যেটা আমি দেখিয়ে দিয়েছি চিহ্নটা বসে। প্রয়োজন অনুসারে বাক্যের অন্যান্য পদের কিছু কিছু স্থানে পরিবর্তন ঘটে। উদাহরণের দিকে তাকাই, যেমন নির্দেশাত্মক বাক্যটা হলো দৃশ্যটি বড়ই চমৎকার। যখন আমরা এটাকে বিস্ময়সূচক বাক্যে রূপান্তর করব তখন আমাদের এই বিশেষণ পদের আগে আমাদের এই কি, কত এইগুলো বিশেষণীয় বিশেষণ পদ ব্যবহার করতে হবে এবং সব শেষে একটি বিস্ময়সূচক চিহ্ন ব্যবহার করতে হবে। তাহলে দেখো আমরা এখানে যখন এই নির্দেশাত্মক বাক্যটিকে বিস্ময়সূচক বাক্যে রূপান্তর করলাম তখন দৃশ্যটি বড় চমৎকার। তাহলে আমরা কি বলবো? কি চমৎকার দৃশ্য। এখানে একটি বিস্ময়সূচক চিহ্ন দিয়েছি এবং এই বিশেষণীয় বিশেষণ পদগুলো ব্যবহার করেছি। আচ্ছা, শীতে দরিদ্র মানুষের খুব কষ্ট হয়। বিস্ময়সূচক যখন আমরা এটাকে এই বাক্যটিকে যখন বিস্ময়সূচকে রূপান্তর করব তখন বলতে হবে শীতে দরিদ্র মানুষের কি কষ্ট। একটা বিস্ময়সূচক চিহ্ন আমরা ব্যবহার করেছি এবং এই কি ব্যবহার করেছি। নির্দেশাত্মক বাক্যে ত্যাগের এ মহিমা অপূর্ব। কি অপূর্ব ত্যাগের এ মহিমা, এই যে বিস্ময়সূচক চিহ্ন ব্যবহার করেছি। এভাবে করে আমরা নির্দেশাত্মক বাক্যকে বিস্ময়সূচক বাক্যে পরিবর্তন করতে পারি। এবার আমরা আসব প্রত্যক্ষ উক্তি থেকে পরোক্ষ উক্তিতে রূপান্তর করতে হলে কি কি নিয়ম মেনে চলতে হয়। যদিও আমাদের পরীক্ষায় এই ভাবগত রূপান্তর এবং গঠনগত রূপান্তর থেকেই বেশি প্রশ্ন আসে, তারপরেও আমি এটা একটু তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি প্রত্যক্ষ উক্তি থেকে পরোক্ষ উক্তি কি করে, পরোক্ষ উক্তিতে রূপান্তর করতে হয় কিভাবে। তাহলে আমরা যদি একটু নিয়মগুলো জেনে নেই। বাক্যের বর্ণনামূলক অংশের পরবর্তী বক্তার বক্তব্য উদ্ধৃতি চিহ্নের মধ্যে রাখতে হবে। পরোক্ষ উক্তিতে উদ্ধৃতি চিহ্নের লোপ পায়। উদ্ধৃতি চিহ্ন লোপের কারণে যে শব্দ ব্যবহার করতে হয়। প্রশ্নবোধক প্রত্যক্ষ উক্তিকে পরোক্ষ উক্তিতে পরিবর্তন করার সময় সে বলল এরকম অংশকে সে জিজ্ঞাসা করলো যে তে রূপান্তর করতে হয়। প্রত্যক্ষ উক্তি আবেগসূচক হলে আবেগসূচক অব্যয় আহা, বাহ, ওহো, হায় ইত্যাদি বাদ দিতে হবে। তার পরিবর্তে অব্যয়টি যদি আনন্দ বা বিজয় সূচক হয় তবে আনন্দের সঙ্গে বলল এরকম প্রয়োগ করতে হবে। আর অব্যয়টি যদি বিষাদাত্মক হয় তাহলে দুঃখের সঙ্গে বলল প্রয়োগ করতে হবে। প্রত্যক্ষ উক্তিটি আদেশ সূচক হলে পরোক্ষ উক্তিতে আদেশ করলো বা করলেন এই মিশ্র ক্রিয়া ব্যবহার করতে হবে। প্রত্যক্ষ উক্তিটি অনুরোধ সূচক হলে পরোক্ষ উক্তিতে অনুরোধ করলো বা করলেন এই মিশ্র ক্রিয়া ব্যবহার করতে হবে। এখানে কিছু উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করেছি। যেমন প্রত্যক্ষ উক্তি, বাবা বললেন আমি আজ বাজারে যাব না। যখন এটাকে আমরা পরোক্ষ উক্তিতে রূপান্তর করব তখন দেখব বাবা বললেন যে, আমরা উদ্ধৃতি চিহ্ন চলে দিয়েছি, যে বসিয়েছি এবং বলা হবে তিনি সেদিন বাজারে যাবেন না।
কারণ এখানে উদ্ধৃতি চিহ্ন তুলে দেওয়া হয়েছে এবং এখানে একটি যে বসানো হয়েছে। তেমনি প্রত্যক্ষ উক্তি, শফিক বলল আমি তোমাকে চিনি। পরোক্ষ উক্তিতে যখন রূপান্তর করব তখন বলতে হবে শফিক বলল যে সে আমাকে চেনে। ঠিক তদ্রূপ প্রত্যক্ষ উক্তি হলো তিনি আমাকে জিজ্ঞাসা করলেন তোমার নাম কি। পরোক্ষ উক্তি হবে তিনি আমাকে আমার নাম জিজ্ঞাসা করলেন। এই হলো মোটামুটি বাক্য রূপান্তরের কিছু নিয়ম। আমি কিছু নিয়ম দেখানোর চেষ্টা করেছি, আরও আছে, সবগুলো দেখানো সম্ভব হয়নি, অল্প কিছু হয়তো রয়ে গেছে। তোমরা এগুলো যদি প্র্যাকটিস করো তবে সবগুলোই তোমরা পারবে বলে আমি আশা রাখি। নিয়মগুলো তো তোমাদের লিখেই দিয়েছি, তোমরা এগুলো ভালোভাবে দেখবে, ভালোভাবে বোঝার চেষ্টা করবে এবং যেটা পাঠ্য বই আছে বাড়িতে তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের, সেটা থেকে তোমরা বাক্য রূপান্তরের সেই প্র্যাকটিসগুলো করবে। যত চর্চা করবে ততই কিন্তু বিষয়টি তোমাদের কাছে বেশি ক্লিয়ার হবে। এটাকে যদি শুধু আমি আজকে একটু ক্লাসে দেখিয়ে দিলাম এটা দিয়েই হবে না, কিন্তু তোমাদেরকে এটা বুঝতে হবে, চর্চা করতে হবে, বোঝার চেষ্টা করতে হবে, তবেই তোমরা ব্যাপারটি ভালোভাবে বুঝতে পারবে বলে আমি আশা রাখি। তো আজকে তোমাদের বাড়িতে আমি পড়া দিলাম এই পুরো বাক্য রূপান্তরের যে নিয়মগুলো, যতটুকু নিয়ম আমি দেখাতে পেরেছি সেই নিয়মগুলো। উক্তির সব নিয়মের উদাহরণ দেওয়া সম্ভব হয়নি, অল্প কিছু দেওয়ার চেষ্টা করেছি। তোমরা বাড়িতে সব নিয়মগুলো বুঝে বাড়িতে প্র্যাকটিস করবে এবং এটাই আমার পড়া থাকলো তোমাদের বাড়িতে। ঠিকঠাক মতো তোমরা এগুলো পড়বে, বুঝে বুঝে পড়বে এবং চর্চা করবে। আজকে আর কিছু বলছি না, তোমরা ভালো থেকো, স্বাস্থ্যবিধি মেনে চলো। আগামী ক্লাসে আবার হাজির হব অন্য কোনো বিষয় নিয়ে। সেই ক্লাসে প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থেকো, আল্লাহ হাফেজ।